বাম জোটের যারা আছেন তারা স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন, এখন পর্যন্ত তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। এবং আমরা দেখব আমাদের এই ভাইরা কোনো কার্যক্রম গঠনমূলক সামনে না নিয়ে আসতে পেরে শুধুমাত্র মিথ্যাচার করেই যায়, এটা স্পষ্ট হয়ে গেছে আজকে জাতির কাছে, শিক্ষার্থীদের কাছে। তো এ বিষয়ে আপনারাও খোঁজ নেন, তার কাছে প্রমাণ চান যে আসলে এটা কিভাবে সম্ভব, গোটা বাংলাদেশে এমন একটা নজির দেখাতে পারবে কিনা সেটা তারা দেখা। দ্বিতীয়ত আমি আমানুল্লাহ আমান ভাইয়ের কাছে প্রশ্ন করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কমিটি দিয়েছে সেই কমিটিতে কেন ছাত্রলীগ থাকার কারণে তাদেরকে বহিষ্কার করতে হয়েছে? আমরা দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেম ঘটনা, বিভিন্ন জায়গাতে এটা দেখি, কিন্তু আমাদের ছাত্র শিবিরের যে কমিটিগুলো দেওয়া হয়েছে সেখান থেকে ছাত্রলীগ করার কারণে বহিষ্কার হয়েছে এমন একটিও নজির তারা দেখাতে পারবে না। তাদের কোনো কার্যক্রম নেই বলে তারা শুধুমাত্র বিভিন্ন মিথ্যাচার, দায় চাপায় দাও কেন্দ্রীয় সভাপতি বলে এবং তাদের শুধু চালায় দাও এই রাজনীতিতে তারা বিশ্বাসী হয়ে গেছে। আমরা তাদেরকে পরামর্শ দেব অবশ্যই তারা গঠনমূলক কাজ করুক, শিক্ষার্থী বান্ধব হোক। এই ধরনের হাওয়ার উপরে কথা বলে এই ধরনের বস্তাবাদা রাজনীতি এই শিক্ষার্থীরা আর গ্রহণ করবে না। সেকেন্ড প্রশ্ন যেটা হচ্ছে, আমাদের হলগুলোতে যারা আছে সকলে শিক্ষার্থীদের নিয়ে তারা একটা প্যানেল করছে এবং বিভিন্ন প্যানেল হচ্ছে, তারা তাদের মতো করে প্যানেল সাজাচ্ছে। হলগুলো কাদের নেতৃত্ব ভালো চলবে এবং যারা বেশি ভালোভাবে হলে নেতৃত্ব দিতে সক্ষম তাদেরকে নিয়ে তারা প্যানেল করছে, তাদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি। এই বলে আমার দুটি প্রশ্ন শেষ করছি। আমাদের তো যারা প্যানেল করতেছে তারা তাদের মতো কার্যক্রম গঠন করছে, আমাদের যারা হলে আছে তারা তাদের মতো করে যাদের পছন্দ প্রার্থী তাদেরকে বাছাই করে নেবে। ধন্যবাদ সকলকে।